हरे कृष्ण। तो सुस्वागतम नित्यम गीता कथामृतम सीरीजे। आज के আমরা পড়ব শ্লোক নম্বর 19 এবং 20 আর 19 এবং 20 শ্লোক হচ্ছে এই বিষয়ে সমাপ্তি। এখন কি বিষয়ে চলছে? যুদ্ধে শঙ্খধ্বনির বিষয়ে চলছে, মানে যুদ্ধ শিরোনাম হতে যাচ্ছে কিভাবে শঙ্খধ্বনির মাধ্যমে। আর এই শঙ্খধ্বনির মাধ্যমে পাণ্ডবদের হৃদয় উৎফুল্ল হচ্ছে আর কৌরবদের হৃদয় বিদীর্ণ হচ্ছে। কারণ পাণ্ডবদের কেন হৃদয় উৎফুল্ল হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খের শব্দ পাণ্ডবদেরকে উৎসাহ দিচ্ছে আর কৌরবদেরকে ভয়ভীত করছিল। তো এই 12 থেকে 19তম শ্লোক হচ্ছে গিয়ে 19-20 নম্বর পর্যন্ত শ্লোক হচ্ছে যুদ্ধের পাণ্ডবদের যুদ্ধ বিজয়ের এক সংকেত শঙ্খধ্বনির মাধ্যমে বোঝা যাচ্ছে। এরপরে দেখবো আমরা অর্জুন কিভাবে যোদ্ধাদেরকে পর্যবেক্ষণ করে, অবজার্ভ করে। এই প্রকারে প্রথম দুর্যোধন যোদ্ধাদের দেখছিল, সমস্ত যোদ্ধাদেরকে অবজার্ভ করেছিল। তো এরপর থেকে অর্জুন সমস্ত যোদ্ধাদের দেখবে এরকম কে কি করছে, কে কি আসছে। তো 19 নম্বর শ্লোক আমার পেছনে বলো। সঘোষ দার্তরাষ্ট্রানাম হৃদয়ানি বেদারয়ত নভশ্চ পৃথিবীম চৈব তুমুল অব্য নুনাদয়ম। অনুবাদ: শঙ্খ নিনাদের, বলো, শঙ্খ নিনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। তো যে চুরি করে সে যদি হঠাৎ করে চলে রাস্তায় হাঁটার সময় পুলিশ দেখে, কেমন লাগবে তার? ভয় লাগবে। হ্যাঁ, যদি কেউ ভুল মানে পাপী অপরাধী হয় এবং বাড়িতে আরামসে ঘুমাচ্ছে, হঠাৎ যদি কেউ বলে এই শুনেছো পুলিশ আসছে পাশের বাড়িতে, তখন তার কেমন লাগবে? কেন ভয় লাগবে? তার মনের মধ্যে হবে আমাকে আবার ধরার জন্য আসলো কিনা। সবসময় একটা ভয় ভয় থাকবে। অপরাধীদের সবসময় একটা ভয় থাকে, তাই তো? কে ভয় থাকে? কখন ধরা পড়ে যাই। হ্যাঁ, তো পাপী অপরাধীদের একটা বড় সমস্যা হচ্ছে অপরাধ করে কিন্তু সন্তুষ্টি পায় না। কারণ হচ্ছে গিয়ে অপরাধের মধ্যে সন্তুষ্টি নেই, পাপের মধ্যে কোনো সন্তুষ্টি নেই। তো এখানে যখন দুর্যোধনের পক্ষের পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণেরা শঙ্খ বাজিয়েছিলেন, তখন পাণ্ডবেরা ভয় পায়নি। কেন ভয় পায়নি? কারণ পাণ্ডব জানে ধর্মের জন্য লড়াই করতে আসছি, মরলেও ভালো, বেঁচে থাকলেও ভালো। কারণ কি? কারণ অধর্ম করছি না বা ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে যুদ্ধ করতে আসছি। কিন্তু যখন পাণ্ডবদের পক্ষের যোদ্ধারা এবং ভগবান শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খ বেজেছে, তখন কৌরবদের হৃদয়ে ভয়ে কম্পিত হয়ে গেছে, বিদীর্ণ হয়ে গেছে। কারণ কি? কারণ সবসময় যদিও অধর্ম করছে খুব হিম্মত দিয়ে, কিন্তু ভিতর থেকে একটা ভয় বা দুশ্চিন্তা আছে, বাপরে। আর যখনই পাণ্ডবদের পক্ষ থেকে এই তুমুল শব্দ তৈরি হয়েছে, শঙ্খ নিনাদ এবং সমস্ত বাদ্যযন্ত্রের আওয়াজ যখন বেরিয়েছে, তখন কৌরবদের দুশ্চিন্তা শুরু হয়ে গেছে। তো কেন দুশ্চিন্তা হচ্ছে? আর হওয়ারই কথা। যে প্রকারে আমরা একটু আগে পড়লাম যে পুলিশ সামনে আসলে এক চোরের মধ্যে ভয় উৎপন্ন হয়, যেমন অপরাধীর সামনে যদি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত হন, আমরা যারা পাপ করি আর যদি জানতে পারি আজকে রাতে ভগবানের সামনে দেখা করতে হবে, ভগবানের সঙ্গে দেখা করতে হবে, ভগবান জানেন কি না আমাদের সমস্ত ভিতরের কথা, কেমন লাগবে? ভয় লাগবে না? হে ভগবান, আপনি তো সবই জানেন, আজকে কি কি করেছি, এই পর্যন্ত কি কি করেছি, সব বোঝা যাবে, তাই না কি?
তো প্রকারে দুর্যোধন যদিও অধার্মিক বা দুর্যোধনের দলের সবাই যদি অধর্মের সাথে যুক্ত ছিল, কিন্তু মনের মধ্যে একটা হৃদয়ে একটা বিশেষ ভয়ের উৎপন্ন হয়েছিল, কারণ ভগবান স্বয়ং সামনে উপস্থিত। ভগবানের প্রভাব, ভগবানের দিব্যতার প্রভাব, ভগবানের ভক্তদের প্রতি ভগবান কৃপাপরায়ণ, ভক্তদের প্রতি ভগবান কৃপাপরায়ণ হলেও ভক্তদের প্রতি বেশি ভগবানের আকর্ষণ। তাই অভক্ত যারা ছিল এখানে তাদের প্রত্যেকের মধ্যে একটা বিশেষভাবে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। কারণ কি? ভগবান সাক্ষাৎ উপস্থিত এখানে। তো এরপর হচ্ছে শ্লোক নম্বর 20। अतो व्यवस्थितं दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वज पवृत्य शस्त्रसम्पाते धनुरुद्धम्य पाण्डवः ऋषिकेशं तदा वाक्यम् इदमाह महीपते। সেই সময় পাণ্ডপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে কথাগুলো বললেন। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। এই শঙ্খধ্বনি শেষ হয়েছে, তখন অর্জুন তার ধনুক রেডি করেছে, ধনুক বের করে তীরটা লাগিয়েছে। ফাইট শুরু, বুঝা গেল? এবং এই ফাইট শুরু হওয়ার পূর্বে আরেকজনের নাম উল্লেখ করেছে। কে সে? হনুমান। কে? মহাভারতের যুদ্ধে হনুমান উপস্থিত ছিলেন। এবং এই হনুমানের উপস্থিতি ছিল কিভাবে? অর্জুনের রথের পতাকায় হনুমান বসেছিলেন। হনুমানের যে পতাকা আছে, পতাকার মধ্যে হনুমানের চিহ্ন, হনুমানের প্রতীক। তো হনুমানের মাহাত্ম্য কি? হনুমান হচ্ছে বিজয়ের সংকেত, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হনুমান এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছিল এবং পারিবারিক সূত্রে হনুমানের অধিকার আছে এই যুদ্ধে অংশগ্রহণ করার। কারণ হনুমানের ভাই হচ্ছে ভীম, হনুমানের পিতা হচ্ছে গিয়ে পবনদেব, বায়ু দেবতা, এবং বায়ু দেবতার পুত্র হচ্ছে ভীম। তো সেই সূত্রে ভীম একবার গদা যুদ্ধ শেখার জন্য হনুমানের কাছে গিয়েছিল এবং হনুমান থেকে শিক্ষা অর্জন করে হনুমানকে নিবেদন করেছিল যে আপনি আমাদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করুন। তখন হনুমান বলেছিল আমি যুদ্ধে অংশগ্রহণ করব, কিন্তু আমিও ভগবান শ্রীকৃষ্ণের মতো ফাইট করব না। আর এই যুদ্ধের প্রধান হিরো হচ্ছে অর্জুন। এই যুদ্ধের সুপারস্টার কোন? অর্জুন। তো অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ চাইছেন এই যুদ্ধের সমস্ত বিজয়ের যেই ক্রেডিট বা বিজয়ের যেই কি বলে জয়, সেটা অর্জুনেই পাক। হনুমান অনেক বড় যোদ্ধা, রামায়ণের সবচেয়ে বড় যোদ্ধা কোন? হনুমান। কিন্তু মহাভারতের সবচেয়ে বড় যোদ্ধা হচ্ছে অর্জুন। তাই হনুমানের এইখানে কোনো স্পেশাল কোনো মানে রুল নেই। হনুমানের রুল একটাই, পতাকায় বসে থাকা এবং চেয়ার্স করা পাণ্ডবদেরকে। পাণ্ডবদেরকে কিভাবে চেয়ার্স করা? হনুমান বলেছিল আমি তর্জন, জুড়ে জুড়ে গর্জন করব, বিজয়ের ধ্বনি দেব, জুড়ে জুড়ে শাউটিং করব। যখন অর্জুনের রথ, ভীমের রথগুলো সামনের দিকে যাবে, শত্রুপক্ষের বিধ্বংস ঘটাবে, তখন হনুমান জুড়ে জুড়ে সাউন্ডের মাধ্যমে তাদেরকে চেয়ার্স করবে। তো এই প্রকারে হনুমান ছিল পাণ্ডবদের পক্ষে। বাট হনুমান প্র্যাকটিক্যালি যুদ্ধ করেনি, কারণ ওই যুদ্ধে হচ্ছে গিয়ে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের জন্য ওই যুদ্ধটি ইম্পর্টেন্ট। বা অর্জুনকে ভগবান চাইছিলেন যে অর্জুন যেন এই যুদ্ধের সমস্ত শ্রেয় লাভ করতে পারে। এখানে প্রভুপাদ খুব সুন্দর করে মেনশন করেছেন, অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজাও একটি বিজয় সূচক ইঙ্গিত। কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রী রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রী রামচন্দ্র হনুমান দুজনেই উপস্থিত থাকতে দেখতে পাই। তো যেখানে ভক্ত এবং ভগবান স্বয়ং উপস্থিত, সেখানে বিজয় সুনিশ্চিত। এখানে রামচন্দ্রকে ভগবান শ্রীকৃষ্ণ,
যিনি রথের সারথে ড্রাইভিং করছেন, হনুমানকে যে পতাকায় বসে আছে। তো একই রথের মধ্যে অর্জুন, হনুমান এবং ভগবান শ্রীকৃষ্ণ উপবেশন করছেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রী রামচন্দ্র, এবং যেখানেই শ্রী রামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান ও নিত্য সঙ্গিনী লক্ষ্মী দেবী সীতামাতা উপস্থিত। তাহলে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত সেখানে তার পত্নী লক্ষ্মী দেবী উপস্থিত, বুঝা গেল? লক্ষ্মী দেবী কে? সীতামাতা। তো রামচন্দ্র যদি উপস্থিত থাকেন, সীতামাতা উপস্থিত। তো তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হওয়ার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। তো যাকে সমস্তভাবে পরিচালনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্য কোনো প্রকারের আভ্যন্তরীণ এবং বাহিরের, ভিতর এবং বাহিরের, মানসিক এবং শারীরিক কোনো প্রকারের ভয় হওয়ার কারণ নেই, কারণ তাকে নিয়ন্ত্রণ করছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এইভাবে যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এরকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করে। বুঝা গেল? তো এখান থেকে আমরা দেখতে পাই অর্জুনের জন্য কে কে উপস্থিত? হনুমানজি উপস্থিত, লক্ষ্মী দেবী উপস্থিত, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত, এবং দেবতাদের দ্বারা উপহার করা অগ্নিদেবের দ্বারা দেওয়া রথ উপস্থিত, তারপরে আরো একজন দেবতা দিয়েছিলেন ঘোড়া উপস্থিত, এবং ইন্দ্রের দেওয়া গান্ডীব ধনুষ উপস্থিত। তো সমস্ত প্রকারে অর্জুন সুসজ্জিত কিভাবে? দিব্য গুণ, দিব্য অস্ত্র এবং দিব্য আবর্ধন দ্বারা বেষ্টিত। তো এই হচ্ছে ভক্তদের কি? ভক্তদের বিশেষতা, ভক্তদের বিশেষ প্রাপ্তি হচ্ছে এইটা যে ভক্তরা সবসময় সুরক্ষিত থাকে, কারণ ভগবান তাকে আশ্রয় দিয়ে থাকেন, ভগবান তাকে আগলে রাখেন, এবং ভগবান নির্ধারণ করেন কাকে কখন কোন সেবা করতে হবে। যে সেবা যখন ভগবান বা অথরিটি আমাদের দেয়, সেই সেবা করাই হচ্ছে আমাদের একমাত্র দায়িত্ব। যে প্রকারে রামায়ণে ভগবান রামচন্দ্র অর্জুনকে, হনুমানকে দায়িত্ব দিয়েছিলেন কি? সমস্ত বিধর্মীদেরকে বা এই শত্রুপক্ষদের বিনাশ করার জন্য, এবং অর্জুনকে, হনুমানকে সবচেয়ে বড় হিরো বানিয়ে দিয়েছিল ভগবান রামচন্দ্র। এত বড় যোদ্ধা হনুমান, কিন্তু এই যুদ্ধে হনুমানের কোনো দায়িত্বই নেই। এত বড় যোদ্ধা, কোনো সেবাই নেই এই যুদ্ধে, শুধু বসে থাকা। কেমন লাগবে? এত বড় যোদ্ধা হয়, কোনো কাজই দেওয়া হয়নি, বলে শুধু বসে থাকো, শুধু দেখো আর সাপোর্ট করো। তার মানে হনুমানের খারাপ লাগার কথা, তাই নয় কি? যে আমাকে একটু ভালো সেবা দেওয়া উচিত, আমি এত বড় যোদ্ধা, আমি তো সেনাপতি হতে পারতাম, এরকম। কিন্তু হনুমান যেটা দিয়েছে দায়িত্ব, সেটাতেই পতাকায় বসে শুধু সাপোর্ট করে। কেন? কারণ এখন আমার ডিউটি নয়, এখন ভগবান যাকে দায়িত্ব দিয়েছে তাকে সেই সেবা করতে হবে। এখানে হচ্ছে অর্জুনের মূল দায়িত্ব, অর্জুনের মূল সেবা হচ্ছে শত্রুপক্ষের বিধ্বংস ঘটানো, আর হনুমানের দায়িত্ব হচ্ছে সাপোর্ট করা, সহযোগিতা, যে প্রকারে ভগবান সাপোর্ট করছিলেন। তো এরকম গুরু বৈষ্ণব আচার্যরা যখনই আমাদের যেই সেবা দেবেন, সেই সেবাই যেন আমরা সুন্দরভাবে করতে পারি, বা করার ইচ্ছা রেখে, যতটুকু হোক, ছোট সেবা হোক বড় সেবা হোক, যা সেবা হোক, ঝাড়ু পোছা হোক, বর্তন সাফ করা হোক, বাথরুম সাফ করা হোক, লাইব্রেরি সাফ করা হোক, মন্দিরের ক্লিন করা হোক, বা মালা বানানো হোক, পূজারি করা হোক, কিচেন করা, যেই সেবা বৈষ্ণবের থেকে, আচার্যদের থেকে আমরা পাবো, সেই সেবাই করা হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আমরা কখনো ডিমান্ড করতে পারবো না যে আমাকে এইটা দিন, আমাকে ওইটা দিন। যে প্রকারে এখানে হনুমান থেকে আমরা কি শিক্ষা পাই? হনুমান চাইলেই যুদ্ধে একটা বড় ধরনের দায়িত্ব নিতে পারতো, বলতে পারতো আমি এত বড় যোদ্ধা, এত এক্সপার্ট, আমি যুদ্ধের সমস্ত কৌশল জানি, আমি আমার পূর্বের এক্সপিরিয়েন্স দেখুন, আমি কত বড় যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমার রেজিউমে দেখেছো, বিশাল এক্সপিরিয়েন্স আমার, আগে আমার সাকসেস রেট দেখেছো? কিচ্ছু নেই, যা দিয়েছে তাই করবো চুপচাপ। এবং এটাতেই ভক্তদের সন্তুষ্টি। কারণ কি? কারণ ভগবানের সেবায় অংশগ্রহণ করাটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আর আমরা যদি যে কোনোভাবে ভগবানের এই দিব্য সেবায় টিকে থাকি, লেগে থাকি, তাহলে আমাদের সফলতা একদিন আসবে সুনিশ্চিত। ঠিক আছে? হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি, শ্রীমদ্ ভগবদ গীতা কি, গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ।